এতদিনের মধ্যে মানে এতদিন ধরে নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জের ছেলে, এতদিন ধরে নারায়ণগঞ্জের যে একটা অবস্থা ছিল মানে 5 তারিখের পরে যেইভাবে মানে মানুষ দখলদারি শুরু করছিল আর কি, আর যেমন এই চাষাবাদি আজকে যেরকম দেখা যাচ্ছে মানে 5 তারিখের পরে আমি এরকম দেখি নাই। যে আমাদের যে ডিসি মহোদয় আছে তাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের যে মডেল গ্রুপের কর্ণধার মাসুদ সাহেব আছে ওনাকে অনেক ধন্যবাদ যে তারা এত বড় একটা কার্যক্রম করার জন্য। যে এখানে এই যে নারায়ণগঞ্জ শহরটা আমি দেখতেছি এবং আদার্স মানুষ দেখে কি সুন্দরভাবে চলাফেরা করতেছে। যে এইখানে খ্রিস্টান থাকে, ওই পারে শহীদ মিনারের পাশে খ্রিস্টান থাকে, এই যে এখানে সুগন্ধ আছে এখানে খ্রিস্টান থাকে। এখন মানুষ যানজট একদম ঘিজিবিজি একটা পরিবেশ, মানে মানুষ হাঁটতে পারে না। একটা রোগী যদি আসে 10 মিনিট এই মোড়টার মধ্যে দাঁড়ায় থাকতো। মানে আজকে যে অবস্থাটা দেখতেছি এটা যদি সবসময় থাকে তাহলে আমরা অনেক উপকৃত হব, আমাদের শহর অনেক উপকৃত হবে। আমাদের নারায়ণগঞ্জ শহরকে সবাই চিনে, বাংলাদেশে একটা মুখ্য শহর একটা নারায়ণগঞ্জ সিটি একটা, এটা আমরা চাই যে ওইভাবে উপস্থাপন করতে। আর ডিসি মহোদয়কে আবারও বলছি, মাসুদ সাহেবকে আবারও বলছি, আপনাকে অনেক ধন্যবাদ যে এইভাবেই আপনারা কার্যক্রম চালিয়ে যান। আমরা আপনার পাশে আছি, আমরা ছাত্র, ঠিক আছে, আমরা যেভাবে আন্দোলন করে আমরা এই শহরকে স্বাধীনতা দিয়েছি, আমরা চাই যে নারায়ণগঞ্জ শহরের মানুষ এইভাবে স্বাধীনতাভাবে স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে। ঠিক আছে, বলেন। সবসময় ম্যাডাম থাকলে সবসময় ভালো, কিনলে যা যাতায়াত করতে সমস্যা, এদিকে রাস্তাঘাট জাম হইলে তো আমগো সমস্যা, পাবলিক গেলে সমস্যা হইতেছে। করা তো কিছু নয় বাবা, এটা মহিলা তো সবচেয়ে সবার লেগেই ভালো। আর ডিসি মহোদয়ের কাছে সবসময় আমরা চাই জানি এরা আমি জানি খোলা থাকে, সবসময় যেন আমরা আইতে যেতে পারি। আগে যেমন এই রাস্তায় অনেক জ্যাম থাকতো, তো স্কুল কলেজ টাইম অনেক লেট হইতো, সময় মতো পৌঁছাতে পারতাম না। তো এখন অনেকটাই রিল্যাক্সে যাতায়াত করতে পারি বা সব কিছু নর্মাল। তো এরকমটা থাকলে সবসময় সুবিধা হয় আমাদের জন্য। ডিসি মহোদয়ের কাছে একটা অনুরোধ, যে পদক্ষেপটা তিনি নিয়েছেন এটা যাতে সবসময় থাকে। এটা আসলে অনেক সুন্দর হয়েছে। যেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে এখন যে অবস্থায় আসছে এটা আসলে দুর্দান্ত সুন্দর একটা ব্যাপার হয়েছে। কিছু অনিয়ম ঘটতেছে, কিন্তু এই অনিয়মের বাইরে গিয়েও এখন আসলে গোছানো একটা ব্যাপার হয়েছে। আমরা আগে এই গত 2 দিন আগেও যেই ভোগান্তিতে ছিলাম সেই ভোগান্তি থেকে অনেকটা রক্ষা আছে এখন এই অবস্থাটা যদি ধরে রাখা যায়, এই অবস্থায় থাকলে আমরা হয়তো বা একটু রিল্যাক্সে থাকবো বা মানুষজন যেতে পারবে। গাড়ির যেই সংকট বা গাড়ি নিয়ে যেই অবস্থা থাকে এই এরিয়া জুড়ে, এই চাষাবাটায়, সেই জায়গাটা থেকে কিছুটা মুক্তি হবে। এই অবস্থাটা যদি এই ছাত্ররা, এই যেই কর্তৃপক্ষরা সব কিছু মিলে শুরু করছে, এটা সুন্দর, প্রশংসনীয়। এখন আমরা আসলে শঙ্কায় আছি যে এই যে নিয়মটা চলতেছে এই নিয়মটা আসলে কতদিন চলবে, এই নিয়মটা কতদিন থাকতে পারে, বা এইটাই রেগুলার যদি চলবে কিনা এইটা নিয়ে আসলে আমরা দ্বিধায় আছি। আমরা চাই যে এই নিয়মটাই চলুক। এবার আমরা আগের মডেল গ্রুপ আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে। এই যানজটের আমরা সহযোগিতার জন্য এবং আমাদের নারায়ণগঞ্জবাসী এই দুর্নীতি আমরা নিয়ে মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসক মহোদয়, নারায়ণগঞ্জের সর্বস্তরের রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং সাংবাদিকবৃন্দ সহকারে যে সিদ্ধান্ত নিয়েছেন যে জ্যাম মুক্ত করার জন্য, এই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি চাষারা কেন্দ্রিক স্ট্যান্ড বা ফুটপাথ থাকবে না, সেই লক্ষ্যে সরাসরি বিকেএমএ এবং চেম্বার অফ কমার্স 20 জন অফিসিয়ালি ডিউটি করার জন্য দিয়েছেন, এবং আনঅফিসিয়ালি ওনাদের অনেক কর্মকর্তা এবং সোহেল ভাই সহ অন্যান্য কর্মকর্তারা ফিজিক্যালি মাঠে দেখতে আসেন কাজ আসলে কতটুকু হচ্ছে। এই যে তৎপর বিকেএমএ, চেম্বার অফ কমার্স তৎপর, সুশীল সমাজ সর্বস্তর মানুষজন তৎপর, এতে আমরা ট্রাফিক বিভাগ আমাদের কাজকে সহজ করেছে। আপনি নিজে দেখবেন এই গত 3 দিন আগে আমাদের এই প্রকল্পটা চালু হয়েছে। চাষারা মোড় কেন্দ্রিক, ফুটপাথ অন্যান্য কিছু নাই, গাড়ির গতি বেড়েছে, সব জায়গায় গতি বেড়েছে, যেহেতু অটো সহ নানা রকমের অসংখ্য জনগণের শহর। এটা আমরা যেহেতু শুরু করেছি, ইনশাল্লাহ বিকেএমএ আমাদের পাশে থাকলে আমরা আরও আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি করব। এটাই আমাদের, এই যে আমরা সহজ দিতে পারছি এই জন্য বিকেএমএকে ধন্যবাদ।
নারায়ণগঞ্জের সর্বস্তরের স্থানীয় বাসিন্দা যারা আছেন সরকার তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আছেন তারা আমাদের ত্রুটিগুলো আমাদের দেখাই দেবেন, আর যতটুকু সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ কাজ করব। এই শহর যারা আমরা বসবাস করি সবাইকে সচেতন হতে হবে, চালক যাত্রী পথচারী সহ আমরা যারা শহরে বসবাস করি সবাইকে সচেতন হতে হবে। আজকে আসলে আমরা রোজাতে যেভাবে আমরা আসলে কাজ করেছি সেই ধারাবাহিকতায় আমরা আবার নারায়ণগঞ্জের মানে কল্যাণে চেম্বার অফ কমার্স এবং বিকেএমই এবং গুরুত্ব দিয়ে মহোদয়ের সহযোগিতা প্লাস এইবার যেটা নতুনভাবে যুক্ত হয়েছে একটা গ্রুপ, একটা ব্যবসায়িক গ্রুপ যারা স্পন্সর হিসেবে আছে, মডেল গ্রুপ, তারাও সংযুক্ত হয়েছে। এবং ইন ফিউচারে আমরা চাবো যে অন্য অন্য যারা গ্রুপ আছেন, বিভিন্ন ব্যবসায়ী যে গ্রুপ আছেন তারাও এগিয়ে আসবেন। প্লাস নারায়ণগঞ্জের সকল স্তরের সকলকে আমি অনুরোধ করব যে যানজট নিরসনে এবং নারায়ণগঞ্জের জন্য আসলে সবাই এগিয়ে আসেন। এবং এগিয়ে আসলে যেটা হবে যে সবাই মিলে আসলে যেই কাজটা করা সম্ভব সেটা এককভাবে আসলে সম্ভব নয়। তো এইটা হচ্ছে একটা বড় মানে আমাদের কথা যে গত রোজার ঈদের সময় আমরা কাজ করতে গিয়ে অনেক কিছু আসলে ফেস করেছি নারায়ণগঞ্জে, তো সেটা একটা বড় অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। তো এইবার সেই ধারাবাহিকতায় আমরা ওই পরিসরে না করে আমরা একটা ছোট মানে আমাদের টিমটা এবার 20 জনের একটা টিম নিয়ে আমরা আসলে মাঠে নেমেছি, যে টিমটা 2টা শিফটে কাজ করবে এবং কিছু মনিটর আমরা করতেছি বিভিন্ন সেক্টরে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিছু বাধার সম্মুখীন হচ্ছি। তো জনগণকে বলবো, নারায়ণগঞ্জবাসীকে বলবো যে আপনারা যারা রাস্তায় অটো নিয়ে চলছেন, তারা যারা যাত্রী হিসেবে আছেন তারা একটু দায়িত্ব নেন যে অটোটা যাতে রাস্তায় চলাচলের সময় আপনাকে নিয়ে যখন চলবে সেটা যাতে একটা ডিসিপ্লিন ওয়েতে সে চলে, সেটা তাকে বুঝান, তাকে বলেন। এটা আমরা আসলে ঘরে ঘরে গিয়ে বুঝাতে পারবো না, এটা যার যার জায়গা থেকে আসলে ব্যক্তি উদ্যোগে এই জায়গাটাকে ফিল করতে হবে যে আমি আসলে নারায়ণগঞ্জে আমি আসলে নারায়ণগঞ্জের একজন মানুষ। তো নারায়ণগঞ্জের জন্য আসলে আমার জায়গাটা হচ্ছে আমি রাস্তায় না কাজ করেও আমি যাত্রী হিসেবেও আমি আসলে কিছু করতে পারি। তো এই রকম ভাবে আসলে সবার চিন্তাটা করতে হবে।